যে সপ্তাহটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সব জায়গাতেই অ্যাবাভ নর্মাল থাকবে। সব থেকে যেটা বড় কথা, নর্থ বেঙ্গল আমাদের অ্যাবাভ নর্মাল থাকবে। আমি আপনাদের ডিটেলস ফোরকাস্টের সময় জানাবো যে নর্থ বেঙ্গলে কিন্তু বেশ কয়েকদিন বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভের ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে। আর এমনকি মিনিমাম টেম্পারেচারে কিন্তু অ্যাবাভ নর্মাল থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর এরপরে আসছি ডে টু ডে। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সপ্তাহ কেমন যাবে, তো প্রথম কথা হচ্ছে যে আগামীকাল এবং আগামী পরশু দিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে সাউথ বেঙ্গলের কয়েকটি জেলাতে আইসোলেটেড মানে খুবই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ মেদিনীপুর। এবং নর্থ বেঙ্গলের যে উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলিতেও আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর তবে নর্থ বেঙ্গলে কালকে এবং পরশু দুদিনই রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলে আপনার আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী পরশু দিন অর্থাৎ 18 তারিখে 5টি যে ডিস্ট্রিক্ট আছে ওই নর্থ বেঙ্গলের ওই 5টি ডিস্ট্রিক্টে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর চতুর্থ দিন মানে 7 তারিখে আপনার 19 তারিখে কিন্তু আমাদের মোটামুটি সব জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 19 তারিখে সব জেলাতে। কয়েকটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে আপনার হাওড়া, হুগলি, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, এগুলোতে আপনার বৃষ্টিপাতের হচ্ছে আইসোলেটেড। আর অন্যগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে। তো আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ওখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর অন্যগুলিতে নর্থ বেঙ্গলের অন্যগুলোতে হচ্ছে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। ডে ফোরে তার মানে আমরা বৃষ্টি আবার পাওয়ার সম্ভাবনা আছে। ডে 4টা হচ্ছে সব জেলাতে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঠিক আছে। আর ডে 5 20 তারিখেও আপনার কিন্তু সব জেলাতেই আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আপনার সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা মানে মাঝারি বৃষ্টি। আর আপনার নর্থ বেঙ্গলে যে উত্তরের যে জেলাগুলো আছে সেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। এনি কেস ডে 4 এবং ডে 5-এ আমরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, অনেকখানা জায়গা জুড়ে, কম জায়গা জুড়ে বা 2-1 জায়গায় আমরা কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে। আর 21 তারিখে ডে 6 হচ্ছে 21 তারিখে ডে 6-এ আপনার সব জেলাতেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা পাবো, কি বলে, বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেনফল। হ্যাঁ, মঙ্গলবারই হচ্ছে, তাই না? 16, 17, 18, 19, 20, 21। আর সপ্তম দিন যেটা লাস্ট ডেতে আপনার কথা হচ্ছে সব জেলাতেই আমরা আইসোলেটেড রেনফল মানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই সপ্তাহ সাউথ বেঙ্গলের আপনার প্রথম দিকে বৃষ্টি কম হলেও পরের দিকে কিন্তু মোটামুটি সব জেলাতেই আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি। এবং নর্থ বেঙ্গলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই কিছু না কিছু জেলাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। ওয়ার্নিং, হট এবং হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো এবং ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আজকে হট এবং হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে। এবং আজকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে সতর্কতা আজকে। আচ্ছা, কারণ আজকে ওখানে বৃষ্টির সম্ভাবনা দিয়েছে, ইয়েলো ওয়ার্নিং দিয়েছিলেন। হ্যাঁ, ইয়েস, ইয়েলো। আর আগামীকাল আপনার ইট ইজ সেম প্রথম দিনেরই মতো, খালি বীরভূমটা জুড়ে যাচ্ছে তার সাথে। হ্যাঁ, হট এবং হিউমিড ওয়েদার। আর থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি। ডে 3-তে আমরা হিট ওয়েভ দিচ্ছি। 18 তারিখে কিন্তু হিট ওয়েভ ওয়ার্নিং রয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা, হিট ওয়েভের ওয়ার্নিং কোথায় কোথায় দেওয়া হয়েছে না, মালদাতে হিট ওয়েভ ওয়ার্নিং আছে, দিনাজপুরে হিট ওয়েভের ওয়ার্নিং আছে, ওয়েস্ট মেদিনীপুরে আছে, বাঁকুড়ায় আছে, ওয়েস্ট বর্ধমানে আছে এবং বীরভূমে আছে, হিট ওয়েভের ওয়ার্নিং আছে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং রয়েছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।
আমি ইচ্ছে করেই নর্থের জেলাগুলো দিয়ে শুরু করলাম। যে নর্থে আমরা সবসময় আরাম আশা করি, সেই নর্থেই কিন্তু আমরা আইদার হট অ্যান্ড হিউমিড অথবা ধরুন হিট ওয়েভ ইত্যাদিগুলো পাচ্ছি। আর থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। চতুর্থ দিন 16, 17, 18, 19 তারিখে হিট ওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে। অ্যান্ড হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমান, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে। আর ওই দিনে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হওয়ার অনেক সতর্কতা দেওয়া হয়েছে। যেমন নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগের সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু বেশি, সেটাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন দেওয়া হয়েছে। কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে, যেগুলো হচ্ছে আপনার গাঙ্গেয় ডিস্ট্রিক্টই হবে, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া এবং নর্থ 24 পরগনায়। মুর্শিদাবাদ তো আগেই বলেছি, নর্থ 24 পরগনাতে আপনার কোনো ওয়ার্নিং নেই। আর ডে 5-এ অর্থাৎ আপনার 16, 17, 18, 16, 17, 19, 20 তারিখ, 20 তারিখে কিন্তু কোথাও কোনো হিট ওয়েভেরও ওয়ার্নিং নেই, কোথাও কোনো হট অ্যান্ড হিউমিড ওয়েদারও ওয়ার্নিং নেই। কিন্তু ওই দিনে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ওই দিনে কিন্তু আপনার হেভি রেনেরও কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেটা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর একটা কথা, 19 তারিখেও কিন্তু হেভি রেন ওয়ার্নিং দেওয়া হয়েছে ওই জেলাগুলিতেই, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 19 তারিখে হেভি রেনের ওয়ার্নিং আছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এবং 20 তারিখে হেভি ওয়ার্নিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।